স্বর্গলাভ হবার আগে একটি নাম হয়তো তার অন্তরে লেগেছিলেন, আর তিনি কিন্তু তার শিষ্যদের এক অন্তরে তিনি বুঝিয়ে দিয়েছিলেন। সে যোগ্যতা আমি নয়, কারণ গুরুর হয়তো এটা ধর্মস্থান, এখানে আসতেন না, আর সে সময় ধর্মস্থানে কাজ কিছু করণীয় হয়নি। তো গুরু দোকানে যেতেন, যেটা ব্যবসার জায়গা, সেখানে গিয়ে গুরু যেটি নামের মাঝে আমার সকলে হয়তো ডাকে না, কিন্তু গুরু দেখলেন যে আমায় তো সকলে সাধু বাবা বলে সম্মান করে, আর আমারই শিষ্য তাকে সমাজ এক পরিণত নামে ডাকছেন। সেটা গুরু হয়তো অন্তরে ব্যাখ্যা একটা শোভায় দিয়েছিলেন। সে যোগ্যতা আমি নয়, কারণ আমি না বই পড়েছি না লিখতে পারি। অন্তরে মাতৃকরিত অন্তরে গুরু ছাড়া কিছুই তো বুঝি না। তাই গুরুর হৃদয়ে লেগেছিলেন, প্রাণে বেঁচেছিলেন, তাই গুরু কিছুটা ব্যাখ্যা হয়তো সময় ক্ষেত্রে করে দিয়ে গেলেন। সে যোগ্যতা বারংবার আমি বলছি, আমি সে যোগ্যতা নয়। তিনি কর্মস্থানের জায়গায় গেলেন, গিয়ে তার কিছু নাম অন্তরে লাগলেন যে আমাকে সমাজ সাধু বাবা বলে ডাকে, আর তোকে ডাকছে ঠাকুর, তাই হয়তো মা তোর সাহারার মাঝে আছে। কিন্তু একটা সময় হয়তো বহু ঝড় বয়ে গেছে বাংলার মাঝে, কারণ পথের মাঝে একটা জুলুমের শিকার। সেটা আমাদের ধর্মীয় মানুষ যারা, তাদেরকে ধর্মীয় বলা যায় না, কারণ তারা অধর্ম নিয়ে সেবা চালায়, আর সেই সেবা হয়তো অধর্মের। কারণ আজকে দেখবেন কলিযুগে আমরা যে সেবাগুলো করি সেগুলো মানুষকে জুলুম করে, কিন্তু তার প্রতিরোধ করতে যাওয়াতে যে সমস্ত ঢল নেমেছিলেন, কারণ প্রশাসন নীরব হয়েছিলেন, কারণ প্রশাসনের দায়বদ্ধতা নেই, সমাজের উপরে হয়তো জুলুম করে, আর সেখানে তাদেরও কিছু সাহারা থাকে। তাই গুরু হয়তো সে সময় বহু লড়াই করতে গেলেন, কারণ তার ঠিক 1.5 মাস আগে, ঘটনাটা ঘটার আগে, গুরুদেব একটি ব্যাখ্যা বললেন, অসাধারণ ব্যাখ্যা। তিনি যজ্ঞে বসলেন, আর যে ব্যাখ্যাটি বললেন যে দেখো বাবা, একটি ঝড় বয়ে আসছে, কিন্তু সে ঝড় হয়তো মাতৃ সাহারা দেবে, কারণ গুরু এ ব্যাখ্যা করেছিলেন। তারপর গুরু সে ব্যাখ্যা করার পর একটি ব্যাখ্যা বললেন যে দেখো বাবা, তুমি সরে দাঁড়াও। কিন্তু তখন আমি গুরুকে এক নির্দেশ দিলাম যে গুরুদেব, যদি অন্যায়ের পথ না হয় তাহলে এই লড়াই হয়তো সফল হব কি বিফল হব, কিন্তু লড়াই আমাকে চালাতে হবে। গুরুদেব মাতৃর চরণে ফুল পুষ্প ফেলতে লাগলেন। মা এক একটি ফুল যেন তিনি আঁচলে ধরে নিলেন। সেদিন এক অদ্ভুত দিন ছিলেন, সে জীবনের একটা অদ্ভুত দিন। গুরু চমকে উঠলেন। গুরু চমকে উঠে তার শিষ্যদের বলতে লাগলেন যে দেখো, যে পথটায় আমি আছি, আর আমার শিষ্য কিন্তু সে পথ থেকে দূরে সরে যাচ্ছে। আর হয়তো আমি তোমাদের অর্থ নিয়ে সেবা করি, আজ আমার শিষ্য কিছু ব্যাখ্যুটে ব্যাখ্যা বলল, সেটা হয়তো আমার মনের মধ্যে কিছু বাজছে। গুরুর চোখের জল গড়িয়ে এলেন, কারণ গুরুকে অসম্মান এই কারণে করেছিলাম, সেটা হচ্ছে গুরু সমাজ থেকে, আর গুরু যে ব্যাখ্যাটা করেছিলেন সেটা হচ্ছে তোমাকে এই জায়গার মাঝে আসতে হবে, কারণ আমি যে করণীয় কাজগুলো করে যাচ্ছি সে জায়গাটাকে ধরে কে রাখবে, এটা গুরু কিন্তু সেই নির্দেশ দিতে চেয়েছিলেন। তাই সেই নির্দেশ আমি হয়তো গ্রহণ করিনি। তা গুরু সেটিকে একটা ব্যাখ্যায় বুঝিয়ে দিলেন, সে দেখো, আমি আজ আছি কাল চলে যাব, কিন্তু এই জায়গাকে তোমাকেই ধরে রাখতে হবে, এটা গুরু বলেছিলেন। তখন আমি গুরুদেবকে একটি ব্যাখ্যা বললাম, যদি ধর্মের সেবা করতে হয় তাহলে নিজের অর্থতে সেবা করব। গুরুদেব চোখের জল গড়াতে লাগলেন। এক অদ্ভুত জীবনের খেলা ছিলেন গুরু আর শিষ্যর মধ্যে। আমার এখনো বর্তমান
আরও দুটি গুরু আছে, কিন্তু ইনি যে ছিলেন, আর তার শ্রীচরণে প্রণাম জানাই, তিনি একটা সন্তানের মতন রক্ষা করতেন। সে সময় যখন একটি ঝড় বয়ে এলেন, সেটা হচ্ছে ডোমজুর মর্নিং স্টার, তারা যে জুলুমটা করছেন সেটা হচ্ছে দেবী দুর্গার আবির্ভাবে মানুষকে জুলুম করছে। তাহলে সেই জুলুমের প্রতিরোধ করা সেটা হয়তো সমাজের ক্ষেত্রে যায় না, কারণ সমাজে এই জুলুম করেই সেবা হয়। আর সেই প্রতিরোধ তারা হচ্ছে কি, যতটা অঙ্কের অর্থ চাইবে তাদের দিতে হবে। তাহলে এটা কি আমাদের ধর্মের সেবা? এ ধর্মের সেবা তো কলিযুগের একটা খেলা হয়ে গেছে। তাহলে এই খেলার বিনাশ আমাকে করে যেতে হবে, তাতে জীবনে কিছু ঘটবে। তাই গুরু সেটাকে হয়তো সে সবাই ক্ষেত্রে গুরু একটি ব্যাখ্যা বলেছিলেন যে মা তোমার সয়া আছে। সবাই হয়তো আমি কর্ম নিয়ে লড়াই করতাম, তখন ধর্মস্থান ছিল না, তো সে সময় গুরু সে ব্যাখ্যাটি বলে গেলেন। আজ হয়তো গুরু স্বর্গলাভ বহু সবাই আগে হয়েছে, আর তার শ্রীচরণে প্রণাম জানাই, কিন্তু সেখানে যা ঘটেছিল সেখানে আমি ইসলাম ধর্মের মানুষকে সমর্থন করেছিলাম, কারণ তারা যে অন্যায় কাজগুলো করেছিল সেটা সমাজের আমার গ্রহণযোগ্য নয়, সমাজের গ্রহণযোগ্য হতে পারে। তাই ব্যাকফুটে আমাকে সেই লড়াইটা করতে গেলে যারা সেই লড়াইয়ের মাঝে জড়িয়ে হবে, কারণ সেটা বাইদুল ফন্ড মসজিদের সম্পত্তি, তাহলে সেখানে যে জুলুমগুলো করা হচ্ছে সেটা ধর্মের নামে জুলুম। তাহলে এই ধর্ম টেকে না, এইভাবে ধর্ম টেকে না। আর এই ধর্ম যেটা আজকে তলানিতে চলে গেছে, কারণ ধর্মের মাঝে দেখবেন আজকে রাজনীতি নেতারা যে রাজ্যে রানী এসেও দান দিচ্ছে, আরও কেউ এসে দান দেবে, কারণ এই ধর্ম নিয়ে এটা সেবা একটা চলছে বটে। কিন্তু এ সেবাকে আমি কখনোই এই ধরনের যে সমাজ থেকে জুলুম করে সেবা, সেটা আমি মেনে নিই না। তাই অধর্মের বিনাশ হয়তো আমি করেছিলাম, কারণ ধর্মের পথে আছি, সেটা গুরু সাহারা ছিলেন, তাই বিনাশ করেছিলাম। তাই বিনাশের পথে কিন্তু জুলুম হয়েছিলেন, কারণ সমাজের যে মানুষগুলো তারা পথে বেঁধে জুলুম করেছিলেন। সবাই যখন গুরু শুনলেন, গুরুর চোখে জল গড়িয়ে এলেন, কারণ তবুও একটি ব্যাখ্যা গুরুকে বললাম, গুরুদেব আজ যেটা ঘটেছে তার শেষ লড়াই আমি চালাব। সবাই ক্ষেত্রে গুরু বলেছিলেন, আজ বহু সময় হয়তো তিনি স্বর্গলাভ হয়েছে, তাই এই ব্যাখ্যাটি আজকে আমি সমাজে তুলে দিয়ে যাচ্ছি। কারণ আমি কেন এই নিয়ম রুলস এটা এতটা কঠোর বাঁধা আছে, কারণ এই সমাজে দেখবেন ধর্মের নামে সেবা হচ্ছে, আর সেই সেবার মাঝে দান পড়ে। তাহলে সেই দান আমি আমার যতক্ষণ বেঁচে থাকাকালে সে দান আমি ধর্মস্থানে গ্রহণ করিনি। হয়তো ধর্মের প্রচার করতে গিয়ে কিছু অর্থ নিয়ে এসেছিলাম, সেটা মা আমায় ক্ষমা করুক, কারণ খালি পেটে ধর্মের প্রচার হয় না। সেক্ষেত্রে একটা লড়াই হয়তো চালিয়েছিলাম 6 থেকে 8 মাস, কারণ সেটা করোনাকাল চা তো ঘটলেন, আমি প্রচার বন্ধ করে দিলাম। সেটা বাংলার মাঝে দুটি রাজ্যের মাঝে প্রচার করতে চেয়েছিলাম, কিন্তু এইভাবে প্রচার করে তো ধর্ম জাগে না। তাই সে সময় ক্ষেত্রে আমি করেছিলাম, তারপর পথে বসে ধূপবাতিও বেছি। জীবনে অদ্ভুত রহস্য হয়তো কেটেছে, তাই জীবনে যা কিছু কাটিয়েছি সবই মাতৃ সাহারা আর গুরু সাহারা। তাই গুরুদেব তিনি হয়তো বহু সময় গেছেন, আর তার সন্তানকে সে চরণে নিয়ে মাকে জানাক, এটাই কামনা করে আমি জীবনে হয়তো লড়াই করেছি। আজ মনে হয় অন্তরে লাগছে যে গুরু তার সন্তানকে সে চরণে দিয়েছে, কারণ কায়াত তো মুক্তি চাই, তাই গুরুদেব মাকে জানিয়ে মুক্তি দিই। এই বলে আমি জীবনের কিছু শেষ অডিওর মাঝে ভারতকে দিয়ে গেলাম, বাংলাকে দিয়ে গেলাম। জীবনে কে গ্রহণ করলো কে করলো না, কারণ ধর্মের সেবা আমি হয়তো চালিয়েছি বহু 14টা বছর হয়তো কাটতে চলেছে, সেখানে সামাজিক দান নিইনি। আজও যেন মা নিতে না হয়, এটাই মাকে জানিয়ে হয়তো সেবাটা দারিদ্রতার মাঝে কাটিয়েছি। এমন সময় কেটেছে সে চরণ ভরাতে পারিনি, কিন্তু সেবা আমায় বন্ধ করতে হয়েছিল, কারণ নির্দেশ দিয়ে বন্ধ করতে হয়েছিল। তাই এই ব্যাখ্যা আমার সমাজকে ব্যাখ্যা দেওয়া যায় না। সেখানে 3টি বছর আমি মাকে নির্দেশ দিয়েছিলাম আর সেবা বন্ধ করেছিল। শেষ সেবা হয়তো এটা আত্মাবৃত্তির লাগলো, বিশ্ব মানব কল্যাণ বলে সেবা চালিয়ে যাচ্ছি। তাই আজ আছি,
কাল মা শ্রীচরণে নিয়ে গুরু শ্রীচরণে নিয়ে এটা কামনা নিয়ে আমি শেষ করলাম অডিও।